আল্লাহ পাক বলতেছেন, হে নবী, গোটা পৃথিবীর মানুষদেরকে কথা জানায় দাও, শোনায় দাও, ওয়াল্লাযীনা যেবা যাহারা আমানু ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত, তার জীবনে শৈশব জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ভালো ভালো কাজগুলো নিজের জীবনে আঞ্জাম দেবে, আমলে সলিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত রাব্বুল আলামিন তাদের জন্য ওপেন করে রেখেছে। এমন জান্নাতুলাইকা আসহাবুল জান্নাত, তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে। সেই জান্নাতটা কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুম ফিহা খালিদুন, যেই জান্নাতের ভিতরে মানুষ অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে, যার ভিতর থেকে মনটা পান একবার বের হতে মন চাইবে না। আল্লাহু আকবার। এমন একটি জান্নাত আল্লাহ তাকে দান করবেন যারা ঈমান আনবে এবং ভালো ভালো কাজগুলো জীবনে আঞ্জাম দেবে। প্রিয় ভাই সাহেব, আমার জানা মতে এই পৃথিবীতে কোরআনের ভিতরে আমার জানা মতে যতগুলো আয়াত আমি দেখেছি যেখানে ঈমানের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে বলেছেন আমানু, সেখানে আল্লাহ আমলে সলিহার কথা বলেছেন। আমানু ওয়া আমিলুস সলিহাত, সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আমানু ওয়াদাল্লাহিল্লাযিনা আমানু, সমস্ত আয়াতের ভিতরে ঈমানের কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলিহার কথা বলেছেন। তার মানে হলো বান্দা ঈমান আনার পরে দায়িত্ব হলো ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক কি না? ভালো ভালো কাজ। প্রধান অতিথির সবার সঙ্গে বাসের ভাই 1000 টাকা দিয়েছে, একটু পরে বলেন রে ভাই। আমার ভাইরাম একটু ডিস্টার্ব করে না, পরে আমি দেখবো ইনশাল্লাহ। আমার ভাইরাম, সুতরাং শুনে রাখো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 2 নম্বর রুকুর 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা কখনো প্রতিশ্রুতি ব্যতিক্রম হয় না। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি যারা ঈমান আনবে আর জীবনে ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহু আকবার। মাফ করে দিবেন কে? আস্তে বলা যাবে না, চিল্লা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো, ঈমান আনার পরে যদি ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিতে পারো আমি তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারি। সুতরাং মাফ করে দেব না। আল্লাহ বলেন, ওয়া আজরুন আযীম, এত বড় বিশাল পুরস্কার তোমাকে দান করব বান্দা, যার পুরস্কারের সীমা রেখা নাই, যা গুনে গুনে শেষ করতে পারবা না। আযীম, এত বড় জান্নাত তোমাকে দান করবে, এত পুরস্কার দেব, যার নিয়ামত তুমি শেষ করতে পারবা না। এই কথা কার? জোরে বলুন কার? আমরা কি ঈমান আনতে পেরেছি? আমরা ঈমান সেভাবে আনতে পারি নাই। প্রিয় ভাই সাহেব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা এনেছো, ঈমানের পাশাপাশি ভালো ভালো কাজ, যেখানে ঈমানের কথা সেখানে ভালো ভালো কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আহারে, সেই ভালো ভালো কাজের কয়েকটি দিক নির্দেশনা দিব। আল্লাহর নবী বলেছেন, ফজরের নামাজের পরে কোন মানুষ যদি একটি ভালো কাজ আছে, এই ভালো কাজটা যদি একবার করতে পারে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যদি বান্দা মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আমার ভাইরা, সেই আমলটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের নামাজের পরে একবার তেলাওয়াত করলো, ওই আমল করার কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেল যে উনি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরবর্তী যে স্থান কবর, সেই কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাত বানায়া দেন।
আল্লাহর নবী আরো বলেছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দা তার হায়াত পেয়ে গেল, কারণ হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগুলি শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মওতটাকে সৃষ্টি করেছি, এরপরে তোমাকে হায়াত দান করেছি। হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, নিজের জীবনের হায়াতের মধ্যে ভালো ভালো কাজ কার আঞ্জাম দাও, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোরে হায়াত দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। হায়াতের মালিককে, মওতের মালিককে, বাঁচানোর মালিককে, সৃষ্টিকর্তাকে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, এই যে হায়াত আপনি পেয়েছেন, রাসূলুল্লাহ বললেন মাগরিবের নামাজ হয়ে গেল, রাসূল বললেন আহারে মাগরিবের নামাজের পরে যদি কোনো বান্দা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়তে পারে, আল্লাহর নবী বলেছেন মাগরিব থেকে ফজর পর্যন্ত রাতের মধ্যে যদি ইন্তিকাল হয়, রাতের ভিতরেই যদি তাকে কবরে রাখা হয়, রাসূলুল্লাহ বলেন কবরখানা রাতের ভিতরে আল্লাহ তার জান্নাতের টুকরা বানায়া দেন। এই আমল দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বলেছেন এই আমলের এত মর্যাদা, এত সম্মান কেন দেওয়া হলো, এত মর্যাদা কেন দেওয়া হলো এই ব্যাপারে কারণ হলো সাইয়্যিদুল ইস্তিগফার একটা মর্যাদা সম্পন্ন ইস্তিগফার, এর মধ্যে এত কথা আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রেখেছেন, যার অর্থ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলি শুনে রাখো, এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে সর্বপ্রথম যে কথাটা আমরা বলেছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি রব ছাড়া আল্লাহ ছাড়া আর কোন দ্বিতীয় আল্লাহ নাই। ঠিক কি না? আছে কোন রব? আছে কোন সৃষ্টিকর্তা? আছে কোন মালিক? আছে কোন ইলাহ? কোন ইলাহ নাই, কেবলমাত্র এক ইলাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি দিনের মধ্যে যে কোনো মুহূর্তে 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন তার জন্য স্পেশাল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া রাখেন। বলা দরকার আছে না নাই? আবার নবী বলেছেন কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে বিশ্বাসের সাথে কিনের সাথে, আর বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আপনি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আর তার সমকক্ষ আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। ঠিক কি না? সবচেয়ে বড় কে? আরো জোরে বলুন কে? কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? প্রিয় ভাই সব, আপনারা তো আমাকে চেনেন ভালো, কি ইউটিউবে দেখছেন অনেক, আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি, গলা যেদিক ভাঁজ করবো ওই দিকে আর এক রকম হয়ে যাবে, গলা যতবার ভাঁজ করবো ততবার আলাদা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর অশেষ মেহেরবান। আমি যদি বলি যে এই মুহূর্তে মুফতি আমির হামজা গলা ভাঁজ করবো না, মুফতি আমির হামজার কণ্ঠ বেরিয়ে আসবে, সুবহানাল্লাহ বলবেন না? আমি শুধু বলবো গলা আরেক দিকে ভাঁজ করবো, আব্দুল খালেক শরীয়তপুরি বেরিয়ে আসবে। বগুড়ার বিখ্যাত আলেমে দ্বীন আলহাজ বজলুর রশিদ মিয়া, আমি শুধু গলা ভাঁজ করবো না, আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, আমি গলা ভাঁজ করবো না, মুফতি মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারী গলা ভাঁজ করলে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু চমক দেব? শুনবেন কারা কারা দেখে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মিজান যখন কথা বলে, আমার বড় ভাই মিজান যখন কথা বলে,